আমার কাছে মনে হচ্ছে যে হাদি শুধু ঢাকা ইউনিভার্সিটির গর্ব না, পুরো বাংলাদেশের গর্ব। জাতীয় কবির পরে যদি আগ্রাসী কেউ কোনো ভূমিকা রেখে থাকে সেটা ছিল হাদি, শহীদ শরীফ ওসমান হাদি। আপনি আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনি সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা কথাকে মূল্যায়ন করেন। হাদি যা বলে গিয়েছে প্রত্যেকটা কথাকে ইভ্যালুয়েট করেন, এক একটা মুক্তর দানা মনে হবে আপনার। আপনি যদি তার প্রত্যেকটা কথা শুনেন, বিশ্লেষণের পরে আপনার মগজ বলতে বাধ্য হবে যে হাদির মতো কথা বলার লোক গত 50 বছরে বাংলাদেশে জন্মায় নাই। অসংখ্য মেধাবী পেয়েছি আমরা, অসংখ্য মেধাবী পেয়েছি, একজন হাদি পাইনি। যে লোকটা গত 17 বছর দাঁড়িয়ে কথা বলার ছিল না, গত 5ই আগস্টে ফ্যাসিবাদ সরকারের এদেশ থেকে তাড়ানোর জন্য যেই ভূমিকা ছিল তার মধ্যে সবচাইতে বেশি ভূমিকা ছিল হাদির। কারণ মানুষের মুখের কথার অনেক ওয়েট, অনেক ধার। সেজন্য আমি মনে করছি হাদিকে জাতীয় কবির পাশে রাখাটাই বাঞ্ছনীয়।